নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাইকে। আর এই আজকে 5:33-এ ঘুম ভেঙে গেছে আমার। আমি বলছি আজকে রবিবার, আজকেই ঘুমটা ভেঙে গেল। এই যে মা বসে আছে, চাটা করে নিল। ভোরবেলা ঘুম ভেঙে গেছে। এবার এখন তো আর বাজারে যেতে পারবো না, 7টা 7:30 না, 7:30 না বাজলে বেরোতে পারবো না, 7:30 8টা না বাজলে বাজার বসে না, শুধু শুধু গিয়ে ফিরে আসতে হয়। ফুলের দোকান টোকান কিচ্ছু বসে না, অত তাড়াতাড়ি খোলে না। ঠিক আছে, চলো চাটা খাই, এবার বেড কভারটা চেঞ্জ করব, করে নিয়ে আর বাজারে যাব। এই যে চাদরটা তুলছি, আর এবার যেটা পাতবো সেটা একই দোকান থেকে কেনা, আমাদের সোনারপুরের শ্রীকৃষ্ণ বস্ত্রালয় থেকে। ওই দারুণ, এই দোকানের চাদরগুলো খুব ভালো হয়। আমরা কিনি তো, দেখলে না, যেটা পাল্টালাম কতদিন আগের কেনা, ওটা এখনও রং নষ্ট হয়নি। আর ওরা কি করে, থান মতন কিনে এনে নিজেরাই সেলাই করে। খুব ভালো হয় ওদের দোকানের জিনিস, খুব নামকরা দোকান, খুব ভালো জিনিস। আর দেখতে আজকে ষষ্ঠী, আমরা নতুন জামা কাপড় পরবো আর নতুন চাদর পাতা হবে না, এটা কখনো হতে পারে? ওই জন্যে বিছানার চাদর পাল্টে ফেললাম। আর আজকে 5:30টায় তো ঘুম ভেঙেই গেছে, গিয়ে এবার তাড়াতাড়ি করে ওই বিছানার চাদরটা তাহলে পাল্টে নিলাম, নিয়ে তারপর হচ্ছে যে বাজার যাব। যাই হোক, ওই তাড়াতাড়ি উঠেছি বলে সকাল সকাল সব কাজকর্মও হয়ে গেছে মার আর আমার। আর আজকের দিনটা ষষ্ঠী, হচ্ছে যে একটু বোনের মেয়েটা আসবে, জামা কিনতে নিয়ে যাব, কিন্তু দুজনের কেটেই গেল, মানে বাড়িতে বসেই কেটে গেল, ঠাকুর দেখতে আর যাওয়া হয়নি। আর হচ্ছে যে রাস্তায় বেরিয়েছি, সব রোদ্দুরে সানগ্লাস পরে ছাতা মাথায় দিয়ে বেরিয়েছে। আবার কিছু কিছু বাচ্চা বাচ্চা মেয়েগুলো হাতে সেই ছোট ফ্যানগুলো হয় না, ওই নিয়ে বেরিয়েছে। আমি বলছি মা, রগর দেখো গরমের মধ্যে। মা বলে আর কি করবে গরমে। এই যে বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, বালিশের ওয়ার। এই যে বেরিয়েছি, বাজার যাচ্ছি। আজ একটু তাড়াতাড়ি যাচ্ছি, উঠেছি সকাল সকাল। এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি, আজকে তো খাবো না, আজকে ষষ্ঠী, ওই জন্যে আজকে খাওয়া হবে না, সপ্তমীর দিন খাওয়া হবে, এই জন্য নিয়ে এসেছি। আর পরে মাঝখানে বাজারে গেলে সেরকম ভালো মাছ পাই না, ওই জন্য আজকে আর এইটা একটু মাছের তেলটা রেখে দিয়েছি। দেখো আজকে ইলিশ মাছটা ছোট হোক, খুব ভালো, খুব ভালো ইলিশ মাছ পেয়েছি, পরিষ্কার মাছ। আর এদিকে মা ঠাকুরের জল দিচ্ছে, আমি বাজার থেকে গিয়ে ফুল নিয়ে এলাম, ফল নিয়ে এলাম 5 রকম, মা ঠাকুরকে দিচ্ছে। আর মিষ্টিটা আনা হয়নি, আর কত দিকে যাব, একা একা সম্ভব না। আমি ভাবছি ওই আমি মা একটু বেরোবো, তখন মিষ্টি কিনে নিয়ে আসবো, বিকেলবেলা নয় মা দিয়ে দেবে ঠাকুরকে, দিলেই তো হলো ঠাকুরকে। আই বেলা ফল দিই, ও বেলা মিষ্টি দেবে ঠাকুরকে। চলো মা ঠাকুরের জল দিয়ে নিই। আর এই যে ফুল কিনে এনেছি, ফুল দিয়ে সাজাক, তারপরে করছি। এই যে মা ঠাকুরকে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। এই যে 2টো পদ্ম ফুল এনেছি, এখানে একটা মা দুর্গাকে দিয়েছে মা, আর একটা লক্ষ্মী ঠাকুরকে দিয়েছে। মা দুর্গারটা তো মাথায় দিতে পারতে, পদ্ম ফুলটা ডান্ডি ছিল না, না বলছি পদ্ম ফুলটা মাথায় দিতে পারোনি, ওই তো ভালো লাগছে। আর মা লক্ষ্মীর ওখানে দিয়েছে। আর দেখো গোপু নতুন জামা পরেছে। আচ্ছা, এই যে মা ছোলার ডাল করবে, ওই জন্য নারকোল ভাজছে, ছোলার ডাল। আর এবেলা ডালিয়া হবে, আর আমি আলুর দমটা করব। আর হচ্ছে যে আছে, ওবেলা ময়দা হবে, রাত্রিবেলা লুচি হবে, ময়দা মানে কি লুচি হবে। আর এইখানে দুজনে টিফিন করব, মুসলি খাচ্ছি,
খাবো আর কি। এই যে মা চা করে আনলো, সকালে সব কেমন ঠাকুর দেখতে বেরিয়েছে, কি ভিড় হয়েছে সকালে, সব ঠাকুর দেখতে বেরিয়েছে। রাস্তা জ্যাম, লোকে হেঁটে যাবে তাই যেতে পারছে না অবস্থা। দিনের বেলায় সব ঠাকুর। আমরা একটু ওই বাজার কলকাতায় গেছিলাম, বোনের মেয়েটা এসেছিল, একটু জামা কাপড় কিনে দেয়া হলো। তাও ভালো, আমার পছন্দ হয়নি একটা জামা। জিন্সের গেঞ্জিটা ভালো হয়েছে, জিন্সের প্যান্টটা গেঞ্জিটা ভালো হয়েছে, পছন্দ হয়েছে। আর কি করবো, শেষ সময় কি পাবো, তাই যে কবে থেকে বলছি আসে না কিছু না। প্লাজো গুলো ওইগুলো কিনলেও ওকে কিছুই মানায় হবে না, এত রোগা হয়ে গেছে, কিছুই মানায় না করলে। এই যে মা চা নিয়ে এলো, চা খায়। আর দুপুর বেলা ডালিয়া খাওয়া হয়েছে, ছোলার ডাল আর আলুর দম। আলুর দমটা আমি করেছি, সে তো আর করা হয়নি, তাড়াহুড়ো করে করা হয়েছে আলুর দমটাও। আর ফটো টটো তুলিনি, আর কিছু করিনি। বোনের মেয়েটা আসবে, জামা কাপড় কিনতে যাবে। চলো চা খেয়ে নি। দুপুর বেলা খাবারটা তুলিস নি। মা ফুলকো ফুলকো লুচি করে এনেছে, আমি মেয়েকে দিলাম, বেলে দিলাম, আর মা ভাজলো। আর এই যে ছোলার ডাল আর ও বেলার আলুর দম। আর যে তো নিরামিষ, ও বেলা মা আর আমি ডালিয়া খেয়েছি, আর এবেলা ওই ফুলকো ফুলকো লুচি ভেজেছে ছোলার ডাল দিয়ে। অষ্টমীর দিনও তাই, একবেলা ডালিয়া খাওয়ার একবেলা, দুবেলা লুচি খাওয়া যায় না, কষ্ট হয়। আগে পারতাম, আগে খুব লুচি খেতে, আমার মেয়েরাও ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। এখন একবেলা খেলে আর একবেলা খেতে ইচ্ছে করে, ওই জন্য বিকেল বেলায় আমি মেয়েকে বললাম যে তাহলে এবেলাই করিস। লুচিগুলো ফুলেছে ভালো না? খুব সুন্দর ফুলেছে। চলো খাই। বেগুন আনলে ভালো। এই যে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, কি এসছে জানি না, দেখি কেটে। হ্যাঁ, আসতেই থাকবে, আসতেই থাকবে। মাছ খাওয়ারই জিনিস তো, দুটো একটা করে আসতেই থাকবে। সেদিন কটা এলো, কালকে কটা এলো, আজকে একটা এলো। দেখিয়েছিল 4 তারিখ, আজকেই দেখি চলে এসছে। হারপিক এই যে হারপিক। যে মা চুল বাঁধবে, মার ফিতে নিয়ে এসছে। আর এইদিকে আমি বসে আছি, এই খাওয়া দাওয়া করলাম, কাল আবার অফিস আছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।